নমস্কার, আপনারা দেখছেন ইষ্টতাপন চ্যানেল। আমি আপনাদের সাথে বিশ্বনাথ। আজ আলোচনা করব একটি সুন্দর বিষয় নিয়ে, যে বিষয়টি শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে উপস্থাপন করেছিলেন একজন সৎসঙ্গী দাদা। ঠাকুরের পার্লারে বসেছিলেন। প্রশ্ন করছেন, দাদা আপনি তো বলেন আধ্যাত্মিকতা ছাড়া মানুষের উন্নতি হতে পারে না, তাহলে রুশ জাতির উন্নতি কি করে হচ্ছে? প্রশ্নটি আবার পুনরায় আপনাদের সামনে রাখছি। আপনি তো বলেন আধ্যাত্মিকতা ছাড়া মানুষের উন্নতি হতে পারে না, তাহলে রুশ জাতির উন্নতি কি করে হচ্ছে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, মার্কস, লেনিন, স্ট্যালিন ইত্যাদিকে অবলম্বন করে রুশ জাতি তারা যে চলনায় চলেছে তাও এক রকমের আধ্যাত্মিকতা। যাকে অবলম্বন করে চলব তিনি যত উন্নত হবেন এবং প্রতি নিষ্ঠা যত পাকা হবে, উন্নতিও হবে সেই মাত্রায় ও সেই ধাঁচে। আত্মা প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ বিফল হয়, ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ সফল হয়। আবার যে আদর্শকে অনুসরণ করব তার আদর্শ না থাকলে এবং ওই আদর্শ অনুসরণের ভিতর দিয়ে তিনি যদি সুনিয়ন্ত্রিত না হন, তাহলে কিন্তু শেষ রক্ষা হবে না। আবার পুনরায় আপনাদের সামনে শ্রী শ্রী ঠাকুরের সুন্দর কথাগুলো বলছি। মার্কস, লেনিন, স্ট্যালিন ইত্যাদিকে অবলম্বন করে তারা যে চলনায় চলছে তাও এক রকমের আধ্যাত্মিকতা। যাকে অবলম্বন করে চলব তিনি যত উন্নত হবেন এবং প্রতি নিষ্ঠা যত পাকা হবে, উন্নতিও হবে সেই মাত্রায়, সেই ধাঁচে। আত্মা প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ বিফল হয়। অর্থাৎ এখানে শ্রী শ্রী ঠাকুর বলতে চেয়েছেন, নিজের আত্মপ্রতিষ্ঠা যদি মানুষ করতে যায় সেখানে মানুষ একটা সময় বিফল হয়। কিন্তু ইষ্টকে যদি প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ তার চলনকে অভিমুখী করে সেখানে মানুষ সফল হয়। ইষ্ট প্রতিষ্ঠার বুদ্ধিতে মানুষ সফল হয়। আবার যে আদর্শকে অনুসরণ করব তার আদর্শ না থাকলে এবং ওই আদর্শ অনুসরণের ভিতর দিয়ে তিনি যদি সুনিয়ন্ত্রিত না হন, তাহলে কিন্তু শেষ রক্ষা হবে না। অর্থাৎ এখানে শ্রী শ্রী ঠাকুর বলতে চেয়েছেন, বা আমরা যেটা বুঝতে পারছি, যে একটা আদর্শকে অনুসরণ করব, কিন্তু সেই আদর্শ যাকে আমরা অনুসরণ করব সেই আদর্শের মধ্যে যেন একটা সৎ আদর্শ থাকে। একটা সৎ আদর্শ এবং ইষ্টমুখী আদর্শ যদি থাকে এবং সেই ইষ্টমুখী আদর্শকে যদি অনুসরণের ভেতর দিয়ে আমাদের জীবনের চলন সুনিয়ন্ত্রিত হয়, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহগুলো অবিরতভাবে ঘূর্ণয়মান, ঠিক সেইরূপ ভাবে যদি আমরা একটা নির্দিষ্ট ইষ্টমুখী আদর্শকে কেন্দ্র করে সুনিয়ন্ত্রিতভাবে আমাদের জীবনকে চালনা করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সমাজ এবং দেশ উন্নতি করবে, রক্ষা পাবে। তাহলে কিন্তু সব শেষ রক্ষা করা যাবে না। আবার প্রশ্ন করছেন, কাউকে না ধরেও তো হিটলার কত বড় হয়েছিল। কাউকে না ধরেও হিটলার তো কত বড় হয়েছিল। খুব সুন্দর প্রশ্ন রেখেছেন ঠাকুরের সামনে। ঠাকুর কি বলছেন? তাই মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট, সার্থক নিয়ন্ত্রণ ছিল না। অত বড় হয়েও অহমিকার দরুন নিজের ও জার্মানির সর্বনাশ ডেকে নিয়ে আসলো।
অত বড় হয়েও অহমিকা অর্থাৎ অহংকার, দম্ভ, এই কারণগুলোর জন্য হিটলার নিজের এবং জার্মানির জাতির সর্বনাশ ডেকে নিয়ে এসেছিল। আলোচনার উৎস, আলোচনা প্রসঙ্গ 7ম খণ্ড। আশা করি আজকের এই ভিডিওর অংশ, আলোচনার অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই আশা রাখি, এবং সকলকে শেয়ার করবেন, এবং ইষ্টতপন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন অন করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। জয় গুরু, ধন্যবাদ।